ব্যাটে ৬৯ রান, স্ট্রাইক রেট ১৩০, একটা ফাইনাল ম্যাচ, অপোনেন্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আপনাকে একটু বিপদে পড়ছিল টিম ইন্ডিয়া, তবে তিলক ভার্মা যেভাবে খেললেন অনেক দিন মনে রাখার মতো একটা ইনিংস তিনি খেললেন বটে। তার ক্যারিয়ারের আগে টি-20 ক্রিকেটে ভারতের হয়ে একাধিক সেঞ্চুরিও রয়েছে, কিন্তু আজকের এই ইনিংসটা সেঞ্চুরি না, কিংবা ওই যে খুব বড় রান তাও না তার ক্যারিয়ারের বিবেচনায়, কিন্তু অনেক দিন মনে রাখার মতো ইনিংস তো বটেই। আর যেটা বলছিলাম যে একটা পর্যায়ে মনে হচ্ছিল ভারত কি একটু ব্যাকফুটে কিনা। শুরু থেকে যেভাবে ভারত আজকে রান চেস করছিল তখন ওই টিপিক্যাল ভারত, মানে অভিষেক শর্মার ঝড় বা শুভমান গিলের ব্যাটে বড় রান তেমন কিছুই আজকে দেখা যায়নি। মাঝখানে একটু বিপত্তিও হয়েছিল, তারা টানা কটা উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গেছিল, কিন্তু তিলক ভার্মা আর শিবম দুবে যেভাবে পার্টনারশিপটা করেছেন 50 রানের, তখনই মনে হচ্ছিল ভারত ঠিকঠাক ম্যাচে রয়েছে। শেষ দিকে ওই খেই হারানো ছাড়া খুব বেশি কিছু করারও ছিল না, কিন্তু যেভাবে একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি আসছিল, মাঝখানে একটু রানের গতিটা থমকেও গিয়েছিল, কিন্তু তারা ঠিকই রানিং বিটুইন দ্য উইকেটে মনোযোগী হয়ে তাদের রান চেসটা ঠিকঠাক করেছিল এবং শেষে ভারতই জিতল শেষ ওভারের ওই ম্যাচে। হারিস রুফ শুরু থেকে খরুচে ছিলেন, কিন্তু ওই যে শেষ দিকে শেষ ওভারে ওই রানটা, খুব বেশি রান তো দরকার ছিল না, 10 রান, মনে হচ্ছিল যে কোনো কিছুই হতে পারে, তবে তা একেবারেই উড়িয়ে দিয়েছেন একজন তিলক ভার্মা। তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসই হয়ে থাকবে। আর ম্যাচ শেষ করার যেভাবে তিনি উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, তখনই বোঝা যাচ্ছিল যে এই ইনিংসটা তিনি অনেক দিনে মনে রাখবেন। কেবল এমন জয়ে তিনি একা খুশি না, তার দেশ, তার পরিবার, তার কোচ সবাই আজকে তিলক ভার্মার জন্য গর্ব করতেই পারে। যেখানে ফাইনালের একটা মঞ্চ ছিল, জিততেই হতো ভারতকে। কেন জিততে হতো? কেননা আগের দুটো ম্যাচ ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে এই টুর্নামেন্টে তারা আগের যে দুটো ম্যাচ খেলেছিল খুব সহজেই জিতেছিল। আজকে অবশ্য রান তাড়ায় শুরু থেকেই একটু ব্যাকফুটে ছিল, কিন্তু তারা ঠিকই তিলক ভার্মা দারুণ একটা ইনিংসেই জিতলো। তিলক ভার্মা নিশ্চয়ই এমন একটা ইনিংস মনে রাখতে চাইবেন অনেক দিনে। আর আপনি কি মনে রাখতে চাইবেন? আপনি মনে রাখতে চাইবেন যে জমজমাট একটা এশিয়া কাপের ফাইনাল দেখতে আপনি বসেছিলেন, কিন্তু শেষটা হয়তো আরেকটু জমজমাট আপনি আশা করেছিলেন। অথবা আপনি বলতে পারেন যে পাকিস্তানি বোলাররা যে কামব্যাক করে দেখিয়েছে তার জন্য তাদের প্রশংসা পাওয়ার দাবিদার। তবে দিন শেষে ওই যে কেবলমাত্র আপনি ট্রফি জেতা বা চ্যাম্পিয়নদেরই মনে রাখবেন, এই কারণে আপনি ইন্ডিয়া আর তিলক ভার্মার এই দারুণ ইনিংসটা অনেকদিন হয়তো মনে রাখবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.